নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, পবিত্র এই উল্টো রথের দিন ভুল করেও এই 3টি সবজি মুখে তুলবেন না, না হলে আপনার জীবনে নেমে আসতে পারে দুঃখ ও দারিদ্রতা। আর যদি এই 3টি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে পরিবারে নেমে আসতে পারে অমঙ্গলের ছায়া। পরিবারের সদস্যদের মধ্যে রোগ, শোক ও মনোমালিন্য দেখা দিতে পারে। নিজেদের অজান্তেই আপনারা নিজেদের অমঙ্গল ডেকে আনবেন। এতে করে পরিবারে বাস্তু দোষ সৃষ্টি হবে। আপনারা এই দিন এই 3টি খাবার বাড়িতে রান্না করবেন না বা বাড়ির বাইরে গিয়েও খাবেন না, কারণ এই সবজিগুলির সাথে জগন্নাথ দেবের সম্পর্ক রয়েছে। হিন্দু শাস্ত্রমতে এই পবিত্র উল্টো রথের দিন ওই সবজিগুলি বাড়িতে রান্না করা উচিত নয়। এর ফলে জীবনে ভয়ঙ্কর সর্বনাশ নেমে আসতে পারে। তাই যদি নিজেকে সংযত করে সোজা রথ এবং উল্টো রথ এই 2 দিন এই সবজিগুলি খাদ্য হিসেবে গ্রহণ না করে সুখ শান্তিতে ভরে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। বন্ধুরা, আসুন জেনে নিই কোন সেই 3টি সবজি যেগুলি এই পবিত্র উল্টো রথের দিনে ভুল করেও মুখে তুলবেন না। প্রথমটি হচ্ছে পটল। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র উল্টো রথের দিন পটল খাওয়া নিষিদ্ধ। পবিত্র এই দিনে কেন পটল খাওয়া নিষিদ্ধ তা শাস্ত্রে বলা আছে। শাস্ত্রানুসারে জগন্নাথ দেব স্নানযাত্রার পর জ্বরে আক্রান্ত হয়ে পটলের বালিশে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত। তাই যদি কেউ পটল খান, তাহলে জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন। ফলে আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে ও জীবনে চরম অমঙ্গল নেমে আসে। দ্বিতীয় যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো শাক। এই পবিত্র উল্টো রথের দিন ভুল করেও কোনো সবুজ শাক গ্রহণ করবেন না। বিশেষ করে কলমি শাক, নোটে শাক, লাল শাক, পুঁই শাক এবং লাউ শাক, এই সমস্ত শাকগুলি এই পবিত্র দিনে খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। আর যদি ভুল করে এগুলি খাদ্য হিসাবে খেয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য আপনার সঙ্গী হবে। শাস্ত্রমতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে পটলের বালিশে মাথা রেখে কলমি শাকের শয্যায় শুয়ে থাকেন। তাই এই পবিত্র দিনে এইগুলি খাদ্য হিসাবে গ্রহণ করা উচিত নয়। এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদের বলবো সেটি হলো উচ্ছে বা করলা। বন্ধুরা, ভুল করেও এই উল্টো রথের দিন তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, কারণ সকলেই জানেন যে প্রভু জগন্নাথ দেবের কাঠামোটি নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। তাই এই দিন নিম পাতা খাওয়া যায় না। এই একইভাবে এই দিন সমস্ত তেতো জাতীয় জিনিস খাওয়া নিষেধ। উল্টো রথের দিন যেটি খাওয়া একদমই উচিত নয় সেটি হলো কোনো সামুদ্রিক জিনিসপত্র। শাস্ত্রমতে মনে করা হয় এই দিন নিরামিষ খাওয়া উচিত। অনেক মানুষ আছেন যারা বিশেষ ছুটির দিন মাছ, মাংস ইত্যাদি আমিষ জাতীয় খাবার খেতে পছন্দ করেন, কিন্তু উল্টো রথের এই বিশেষ দিনটিতে সামুদ্রিক কোনো জিনিস একদমই খাওয়া ঠিক নয়। বিশেষ করে সমুদ্র থেকে পাওয়া মাছ, কাঁকড়া ইত্যাদি একদমই খাবেন না, কারণ জগন্নাথ দেবের মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় দারু ব্রহ্ম কাঠ কিন্তু সমুদ্র দিয়েই ভেসে এসেছিল। প্রভু জগন্নাথ দেব জগতের নাথ এবং তিনি পুরীর রক্ষাকর্তা, সেই সাথে তিনি সমুদ্রেরও রক্ষাকর্তা। তাই এই দিন সামুদ্রিক জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। বন্ধুরা, পবিত্র এই উল্টো রথের দিন যদি নিরামিষ খেতে পারেন তা অত্যন্ত ভালো। আপনারা উল্টো রথের দিন নিরামিষ খান বা না খান,
অন্তত এই 3টি জিনিস না খাওয়ার চেষ্টা করবেন, না হলে আপনার সংসারে অশান্তি ও রোগ ব্যাধি দেখা দিতে পারে। আপনার পরিবারের অর্থনৈতিক ক্ষতি বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্র থাকে, তাহলে এই পবিত্র দিনে প্রভুর আরাধনা করুন। এতে প্রভু জগন্নাথ দেব খুশি হবেন এবং তার কৃপা দৃষ্টিতে আপনার সংসারের সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। আর আপনার গৃহে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি না থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন মিছরি, সাদা বাতাসা এবং তুলসী পাতা। আপনারা যদি এই 3টি জিনিস দিয়ে জগন্নাথ দেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার জীবনের উন্নতি খুব শীঘ্রই লক্ষ্য করবেন এবং প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা ওই বাতাসা, মিছরি ও তুলসী পাতা আপনারা সপরিবারে প্রসাদ হিসাবে যদি গ্রহণ করেন, তাহলে দীর্ঘ ও নীরোগ জীবন লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।